আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর টু পলিটিক্যাল সায়েন্স। এখান থেকে আমাদের পড়তে হবে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। এখানে আমরা কোড দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় থেকে 5 এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিও মারফত তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এই পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। স্বাধীনতার পর ভারতীয় রাষ্ট্রের চরিত্রে কী কী পরিবর্তন এসেছে, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো, কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ও তার ভারতীয় প্রয়োগ। তারপরে পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রের পরিবর্তন ভূমিকা সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় কতটা কার্যকর, স্বাধীনোত্তর ভারতের রাষ্ট্রের মৌলিক নীতিগত পরিবর্তনগুলি আলোচনা করো, কংগ্রেস ব্যবস্থার বৈশিষ্ট্য এবং তার পতনের কারণ, ভারতের জোট রাজনীতির উত্থান এবং তার প্রভাব বিশ্লেষণ করো। তারপরে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার আঞ্চলিক দলগুলির ভূমিকা, ধর্ম ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে ভোটার আচরণ ব্যাখ্যা করো। তারপরে ভোটার আচরণে। তো যাই হোক, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে নিতে পারবে। মিডিয়া ও সামাজিক মাধ্যম হিসেবে ভোটার আচরণকে প্রভাবিত করে। এখানে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখবে। পিডিএফ পেয়ে যাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তবে পিডিএফটা আসতে একটু দেরি আছে, অবশ্যই প্রশ্নাবলীকে একটু ফলো করো, তারপরেই পিডিএফ তোমরা কিন্তু পাবে। পিডিএফ পাবে 11 তারিখ না 10 তারিখের সন্ধ্যাবেলার দিকে। তো যাই হোক, আজকে ভিডিওটি থেকে প্রশ্নাবলীকে দেখে রাখবে। যখন টাইম হবে আমি পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো।